উপস্থিত আজকের সভাপতি হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল কাউসার ভাই উপস্থিত আছেন। হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, আজকের প্রধান অতিথি নজরুল ইসলাম আদনান ভাই উপস্থিত আছেন। হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব, আজকের প্রধান বক্তা সুমন তালুকদার ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত, নিজমদেব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দগণ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিরুদ্ধ এদেশের মানুষের বাক স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এমনকি বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। বাংলাদেশে যত রকম উন্নয়ন হয়েছে তার মূল ভিত্তি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে হয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় নিজমদ্বীপবাসী, আপনাদের নিজমদ্বীপের অবস্থা কালকে আমি আসি যা বুঝলাম আমাদের তমরদ্বীর মতো নোংরা হয়ে গেছে। তমরদ্বী আবার নিজমদ্বীপ হাতিয়াতে সবচেয়ে নোংরা জায়গা হয়ে গেছে। একে অপরের বিরুদ্ধে কাদা ছিটাছিটি, একে অপরের বিরুদ্ধে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। একটা বিষয় মাথায় রাখবেন, আমরা একে অপরের বিরুদ্ধে কাদা ছিটাছিটি করতে যাই, দল বিতর্কিত হচ্ছে, দলের ক্ষতি হচ্ছে। একটা বিষয় মাথায় রাখবেন, আমি আপনি যত বড় পদের মালিক হই না কেন, যত বড় পদ ক্যারি করি না কেন, বিএনপি ক্ষমতা না আসলে আমাদের এই পদের কোনো মূল্য নাই। তা আমাদের উচিত, আমরা জানি নিজমদ্বীপ ইউনিয়নে কারা দীর্ঘদিন স্বেচ্ছাসেবক দল করেছে, কাদের কতটুকু ট্যাক্সম আছে, কারা দলের জন্য নির্যাতিত হয়েছে, আমরা সবাইকে চিনি। এখন অনেকে হয়তো অনেক বড় মিছিল নিয়ে আসবে, অনেকে হাঞ্জাবি গাতি আসবে, দামি চেন মারি আসবে, লাভ হবে না। আমার উপজেলা স্বেচ্ছাসেবক দলে খুব কঠোর, যারা দীর্ঘদিন ট্যাক্সম দিয়েছে, দলের জন্য কষ্ট করেছে, এদের বাইরে কোনো কমিটি দিবে না। উপস্থিতি, আমি আপনাদের নিজমদ্বীপ ইউনিয়নে মার গেছি, আমাদের উপর উপজেলা নেতৃবৃন্দের উপর 2022 সালে হামলা করছে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা। 2022 সালে আমার বাজার আমাদের উপজেলা নেতৃবৃন্দ রয়েছে দিনাজের নেতৃত্বে হামলা করছে। ওই সময় আমরা 20টা লোক পাই নাই। আমরা দেখেছি নিজমদ্বীপকে এরকম বিএনপি নেতৃবৃন্দ আছে, এখন অভাব নাই, শত শত বিএনপি নেতা কর্মী, আমার মিষ্টিময় 20টা লোক ছাড়া আমরা দেখি নাই। যাই হোক, সামনে আমাদের জাতীয় নির্বাচন, দেশ নায়ক তারেক রহমানের মেসেজ, সবাই ঐক্যবদ্ধ ভাবে এমন কাজ করতে হবে, তৃণমূলের কাছে আমাদের ভালো ব্যবহার করতে হবে, তাদের প্রতি আন্তরিক হতে হবে, যেন আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা ক্ষমতা আসতে পারি। আমাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলতেছে। আজকে আমরা একে অপরের বিরুদ্ধে কাদা ছিটাছিটি করি, পুরুষ সাংবাদিকেরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সবাই সাবধান হয়ে যান, একে অপরের বিরুদ্ধে কাদা ছুটাছুটি বন্ধ করুন। প্রিয় উপস্থিতি, এই রমজান মাসে আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন ওয়ার্ড থেকে আসছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। জানি রমজান মাসে রমজান থেকে অনেক কষ্ট এই প্রোগ্রামে অ্যাটেন্ড করা। সবাইকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।